হ্যালো আলফ্রেন্ড, আজকে চলে এসেছি নিউ ভিডিও নিয়ে তোমার সাথে। দেখো এখন সকাল বাজে 8টা, আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি প্রথমেই দিদির কিন্তু খাবার বানিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু মাদের জন্য খাবার বানিয়ে দিচ্ছি। চা করে দিচ্ছি, লিকার চা। যেহেতু এখন নিচের থেকে দুধ আনতে হবে, তো আমি দুধ আনছি না, এখন আমি লিকার চাটা করে দিচ্ছি। দেখো মাদের খাবার তো সবার খাবার বানিয়ে দিলাম, এবার বানাবো দিদির খাবার। ততক্ষণ চলো মায়ের খাবারটা তো দিয়ে আসি, তারপর বানাচ্ছি দিদির খাবার। আর তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের মোটরে জল আসছে না, তো আজকেও কিন্তু জল চলে যাবে 9টার মধ্যে। তার জন্য তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছিলাম সকালে উঠে। তো এখানে আমি মায়ের জন্য দিয়ে এসেছি সব কিছু নাস্তা, আর দিদিকে এখানে চা দিয়ে দিয়েছি। দিদি এখানে চা খাচ্ছে বসে বসে, ও তো এখন চা ছাড়া আর কিছু খেতে পারবে না, লিকুইড খাবার তোমরা সবাই জানো। তো এখানে দিদি দেখো চাটা খাওয়া হয়েছে, আর এখানে দিদি কিন্তু আমি ফ্রেশ ট্রেশও করে নিয়েছি। যেহেতু 9টার মধ্যে জল চলে যাবে, তার জন্য আজকে সকাল সকাল সবাইকে স্নান করে দিয়েছি, দিদিকেও করে দিয়েছিলাম। এবার দিদিকে আমি খেতে নিয়ে চলে যাচ্ছি ওই ঘরে। দিদি এখন একটু হাঁটা চলা করতে পারছে, তার জন্য দিদিকে আমি ওই ঘরে যে খাওয়াচ্ছি কিচেন রুমে এসে। এখানে দেখো আমি খাওয়াতে চলে এসেছি দিদিকে, আর দিদি বলছে আমার পেটে খুব ব্যথা করছে। আজকে দিদির শরীরটা একদমই ভালো লাগছে না। দিদির সকাল থেকেই ঘুম থেকে উঠে পর্যন্ত শরীর খুবই ব্যথা করছে, পেট হাত পা সব কিছু ব্যথা করছে। আবার ঋতুদির শরীর খারাপ করছে, তোমাদের কি বলবো। তো যাই হোক আমি ওকে খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আজ খেয়ে নে, কিচ্ছু হবে না, আস্তে আস্তে গরম গরম খা, দেখ পেটে ভালো লাগবে গরম গরম, আর একটু ভালোই লাগবে। এবার মা রান্না টান্না সকাল সকাল করে নিয়েছিল, সব কিছু হয়ে গেছে আমাদের আজকে। অ্যান্ড ডেলি হয়ে যায়, তো আজকে তাড়াতাড়ি হয়েছে যেহেতু জলটা চলে যাবে বলে 9টার মধ্যে। এবার দিদিকে আমি খাইয়েছি বসে বসে, আর দিদি কিন্তু এখানে বসে বসে কাঁদছে, বলছে আমার একদম ভালো লাগে না, বসতেই পারছি না, আমার পেট খুব ব্যথা করছে। তার মানে একটু বস, কিচ্ছু হবে না, আমি খাইয়ে দিই তারপর থেকে চলে যাও। তারপর আমি একটু খাওয়ানো দাওয়ানো করে এখানে কিন্তু আমি সব কেটে দিচ্ছি রান্না করবে বলে। ওখানে দিদির জন্য রান্না করছিল, এখানে আমার জন্য রান্না করবে বলে। দেখো এখানে আমি সব কেটে দিয়েছি, ডিশ যেহেতু নেই তাই জন্য আমি সব এর মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর এখানে কেটে দিয়ে এসে আমি দিদিকে কিন্তু আবার খাওয়াতে চলে এসেছি। মায়ের রান্নাটা হয়ে গেছিলো, তারপর এখানে দুপুর হয়ে গেছিলো, দিদিকে কিন্তু আমি খাওয়াতে বসে গেছি এখানে। দিদি আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, তো কী করব, কিছু করার নেই, আমি খাইয়েছি দিদিকে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সবজি কেটে এনে যাও, তো আমারও শরীরটা সকাল থেকে একদমই ভালো লাগছে, যেহেতু সকালে উঠেছি। আর কালকে রাতে আমি সব কিছু জল টল ভরে রেখেছিলাম, যেহেতু সকালে জল চলে যাচ্ছিলো মোটরে, তার জন্য আমি সকালে রাতে ভরে রেখেছিলাম মা আমি মিলে। আর সকাল থেকে শরীরটা আমার একদমই ভালো লাগছিলো না, কোনো এনার্জিই পাচ্ছিলাম না, হাত ফাত খুবই ব্যথা করছিলো। তাও কি করব, দিদিকে তো দেখতে হবে না, আমার থেকে বেটার দিদি শরীর সবচেয়ে খারাপ, তার জন্য দিদিকে আমার দেখতে হবে, কিচ্ছু করার নেই। আমি সবজি কেটে এসে ঘুমিয়ে পড়েছিলাম একটু, তারপর আবার ঘুম থেকে উঠলাম, মা ডাকলো ওট দিদিকে খাওয়াতে হবে, তো আমি উঠে আবার দিদিকে খাওয়াতে বসে গেছি। এখানে দেখো দিদিকে খাওয়ানো হয়ে গেল। আমি দিদিকে বলছি তুই ওষুধ খেয়ে ঘুমা, আর কিচ্ছু করতে হবে তোকে, তুই ঘুমিয়ে পড়। জানো তো দিদি একটু সুস্থ হয়েছে বলে হেঁটে সারা ঘর বেরিয়েছে কালকে রাতে, তার জন্য আজকে সারাদিন হাত পা প্রচুর ব্যথা করছে। আমি বললাম তুই হেঁটে কেন বেরিয়েছিস, আমি কালকে একটু গেছিলাম বাইরে, তার জন্য আমি ছিলাম না ঘরে, তার জন্য ওই ফাঁকে হেঁটে বেরিয়েছি, এর জন্য হাত পা খুব ব্যথা করছে। আমি থাকলে ওকে হাঁটতেই দিই না, বিছনা থেকে উঠতে দিই না, মেরে একদম রেখে দিই। তো যাই হোক, কিছু তো বলার নেই, হয়ে গেছে। তারপর আমি কিন্তু এখানে দিদিকে ওষুধ খাইয়ে আমি এখানে খেতে চলে গেছিলাম। আজকে করেছে ভাত, বাঁধাকপি তরকারি, অমলেট আর ডাল। আমি কিন্তু অমলেট খাই না, অ্যালার্জি হয়, তার জন্য আমি অল্প অমলেট নিয়েছিলাম। এখানে কিন্তু খেতে বসে গেছি আমি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু লাইভ ভিডিওতে চলে এসেছিলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরে ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড। নিউ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো, বাই।